ভিউয়ার্স, আপনাদের মনে থাকার কথা, ওবায়দুল কাদের সাহেব তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি ছাত্রদের হাতে ধরা পড়েছিলেন এবং এক ছাত্রনেতা তাকে উদ্ধার করেছিল। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অ্যাম্বাসেডর মীর মইনুল হাসান চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বলেন ৩০০ কোটি টাকা খরচ করে ভারত পাচার হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন আমাদের হাতে এসেছে। প্রতিবেদনে ওবায়দুল কাদেরের পালিয়ে যাওয়ার ব্যাপারে ডিটেইলস তথ্য হাতে এসেছে। ওবায়দুল কাদের ছাত্র জনতার হাতে ধরা পড়েছিলেন। সেখান থেকে এক ছাত্রনেতা তাকে উদ্ধার করে পুলিশের অতিরিক্ত ডিআইজি রেজজাউল করিমের বাসায় তাকে রাখার ব্যবস্থা করেন। ওই ছাত্রনেতার ফুফা ছিলেন ৫ই আগস্টের পর নিয়োগপ্রাপ্ত পুলিশের আইজিপি মইনুল। তিনি ৭ই আগস্ট থেকে ২০শে নভেম্বর ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। অ্যাম্বাসেডর এই ছাত্রনেতার নাম সার্জিস আলম বলে উল্লেখ করেন। সার্জিসের নিরাপত্তায় পুলিশ প্রোটোকল দেওয়া হয়। সার্জিসের গাড়িতে করেই ওবায়দুল কাদেরকে রংপুরে পৌঁছে দেওয়া হয়। আর রংপুর ৩ আসন থেকে মনোনীত এমপির গাড়িতে করে বাকিটা পথ পাড়ি দিয়ে ইন্ডিয়া সীমান্তে পার করে